আচ্ছা ভাবুন তো, একটা ফোন যেটা আপনাকে ছবি তোলার পাশাপাশি নিজে থেকেই আপনাকে ভিডিও রেকর্ড করে দিবে। শুধু ভিডিও রেকর্ডই করবে না, যেখানে যে সাবজেক্ট লাগবে, যেখানে যেটা ট্র্যাকিং করতে হবে, এটা কিন্তু নিজে থেকেই আপনার এই ফোনটা ট্র্যাকিং করবে। হ্যাঁ, এমনই একটা ফোন নিয়ে আসলো হর্নার রোবট ফোন। যদিও এটা প্রথমে শোনা যাচ্ছিল যে এটা একটা কনসেপ্ট ফোন, বাট তারা কিন্তু অলরেডি চায়নাতে লঞ্চ করে দিছে। তো আজকের ভিডিওতে মূলত জানবো যে এই ফোনটাতে ক্যামেরার পাশাপাশি আরো কি কি নতুন ফিচার আসতেছে, এন্ড এটা আমাদের বাংলাদেশে কবে নাগাদ আসবে, এটা কি অফিসিয়াল আসবে নাকি আনঅফিসিয়াল আসবে, এন্ড আসলে অফিসিয়াল হোক বা আনঅফিসিয়াল হোক প্রাইস কত টাকা হতে পারে, এই সব কিছু কিন্তু শেয়ার করব আজকের ভিডিওতে। আর প্রাইজের বিষয়টা আমি ভিডিওর শেষে বলবো। আসসালামু আলাইকুম, আমি আবির, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টেক বাই ডিএস। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলেন শুরু করা যাক। প্রথমে যদি ফোনটা ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, ডিজাইন সেই লেভেলের একটা ডিজাইন এবং আনকমন একটা ডিজাইন, অন্য কোনো ফোনের সাথে ম্যাচ করবে না। এটা আইফোন বলেন আর অ্যান্ড্রয়েড বলেন, আর আইফোনকে কিন্তু বর্তমানে সব কোম্পানিগুলি কপি করা শুরু করছিল, কিন্তু এইখানে অনর কিন্তু একদমই অন্যরকম। অ্যান্ড এইখানে যারা যে ডিজাইনটা আনছে এটা কিন্তু একদমই ইউনিক ডিজাইন। স্পেশালি এটা ক্যামেরা মডিউলটা, যেটা আপনার ঠিক এইরকম দেখতে পারবেন। এন্ড এটাখানে একটা যে সুইচ আছে, সুইচটা চাপ দিলে কিন্তু ক্যামেরা মডিউলটা ঠিক এইভাবে গিম্বাল সহ একটা রবোটিং সিস্টেম বের হয়ে আসবে। আর আপনারা ভিডিওতে দেখতেছেন যেটা ট্র্যাকিং করতে ঠিক এইভাবে কিন্তু ট্র্যাকিং করবে। তবে এই ফোনটা ক্যামেরা মডিউলটা নিয়ে আমরা যতটুকু হাইপ তৈরি করতেছি, ঠিক ততটুকুই কিন্তু এটা নিয়ে একটু রিস্কও আছে। কারণ দেখেন, এই ফোনটার ক্যামেরাতে যে ফিচারগুলো অ্যাড করেছে এগুলা নিয়ে কিন্তু ভয়ানক একটা সত্য আছে, সেটা আমি ভিডিও শেষে বলতেছি। আর এই ফোনটার থিকনেস হলো 9.59 mm, আর এটার ওয়েট হইলো 248 গ্রাম, প্রায় 250 গ্রামের মতো। তো ওয়েট বেশি। আর এটা ওয়েট বেশি এবং থিকনেস বেশি হওয়ার একমাত্র কারণ হলো যে এটাতে যে গেমবালটা ব্যবহার করছে সেটার জন্য কিন্তু এটাকে মানে থিকনেসটা বাড়ায় দেওয়া হয়েছে এবং এটাকে ওয়েটটাও বেশি করা হয়েছে। কারণ এখানে কিন্তু বড় একটা ব্যাটারিও দিছে, প্রায় 7060 mAh এর মতো একটা ব্যাটারি এখানে রয়েছে। তো এই জন্য কিন্তু ফোনটা বেশ মোটা অ্যান্ড ভারী। এই ফোনটাতে রয়েছে IP54 এর রেটিং। আর আপনারা এই ফোনটা দুইটা কালারে দেখতে পারবেন, একটা হলো সিলভার কালার আর একটা হলো গ্রে কালার। আচ্ছা, এখন আসি ডিসপ্লে সেকশনে। ফোনটাতে 6.31 ইঞ্চের একটা ওলেড ডিসপ্লে রয়েছে, 120 হার্জ রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। আর এটার পিপিআই ডেনসিটি 461। তো ডিসপ্লে খুবই ভালো একটা ডিসপ্লে, এন্ড কালার কোয়ালিটির কোনো রকমের ঘাটতি পাবেন না। আর এটাতে ব্রাইটনেস এ বিষয়ে ব্যবহার করা হয়েছে 6800 নিট ব্রাইটনেস। তো বুঝতেই পারতেছেন, সেটা ইনডোর হোক আর আউটডোর হোক, যেখানেই যান না কেন আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন, কোনো রকমের অসুবিধা আপনি ফেস করবেন না। তো ডিসপ্লেটা ওভারঅল সব দিক দিয়েই ভালো হবে, কালার কোয়ালিটির দিক দিয়ে, শার্পনেসের দিক দিয়ে, মানে যেখানে 461 পিপিএ ডেনসিটি ব্যবহার করা হয়েছে, তো এখানে পিকচারের কোয়ালিটির কোনো রকমের কমতি থাকবে না, একদম হাই কোয়ালিটি পিকচারও পেয়ে যাবেন। কন্টেন্ট ওয়াচিং করেও বেশ স্মুথ একটা পারফরমেন্স পাবেন, এবং কি গেমিং টেমিং করলেও কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। এখন আসি পারফরমেন্স সেকশনে। এই ফোনটা যেহেতু একটা ফ্ল্যাগশিপ ফোন, তো এখানে কিন্তু পারফরমেন্সে কোনো ঘাটতি পাবে না। আর এখানে তারা একদমই লেটেস্ট একটা চিপ ব্যবহার করেছে, যেটা স্ন্যাপড্রাগনের কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 এর চিপ ব্যবহার করেছে, যেটা একদমই সবচেয়ে কম ন্যানোমিটার, মানে এটা একটা 3 ন্যানোমিটারের চিপ। এটা কিন্তু স্ন্যাপড্রাগনের সবচাইতে পাওয়ারফুল চিপ, তো এটার উপরে কোনো চিপ নেই। তো এটা একদমই লেটেস্ট একটা চিপ এখানে ব্যবহার করেছে। তো পারফরমেন্সে কোনো ঘাটতি পাবে না, সেটা আপনি গেমিং বলেন এবং মাল্টিটাস্কিং বলেন, হেভি মাল্টিটাস্কিং বলেন, অথবা আপনি ভিডিও এডিটিং থেকে সবকিছুই কিন্তু অনায়াসে করতে পারবেন। তো পারফরমেন্সে কোনো রকমের ঘাটতি এই ফোনটাতে থাকবে না। সফটওয়্যারে ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড 16, আর এখানে হনরের নিজস্ব ম্যাজিক ওএস 10 ব্যবহার করা হয়েছে। তো সফটওয়্যার এক্সপেরিমেন্ট সেই লেভেলের হবে, কারণ ম্যাজিক ওএস এর সফটওয়্যার এক্সপেরিমেন্ট আগে থেকেও ভালো ছিল, বাট এখন তারা আরো আপডেট দিয়ে ইমপ্রুভ করছে। তো এখন আরো ভালো পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন, মানে সফটওয়্যার একদম নিট ইন কিলিং একটা সফটওয়্যার এক্সপেরিমেন্ট পেয়ে যাবেন। এই ফোনটার র্যাম শুরু হচ্ছে 12 জিবি থেকে, আর স্টোরেজ শুরু হচ্ছে 512 জিবি থেকে। আর 512 জিবি থেকে শুরু হওয়ার একমাত্র কারণ হলো এই ফোনটা কিন্তু বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েশন যারা করে, মানে তাদেরকে ফোকাস করে তৈরি করা হয়েছে এই ফোনটা। তো সেই কারণে 512 থেকে শুরু, আপনি 1 টেরাবাইট পর্যন্ত এখানে স্টোরেজ পেয়ে যাবেন। আচ্ছা, এখন আসি এই ক্যামেরার সবচেয়ে হাইপের দিক, ক্যামেরা সেকশনটা। এখানে মেইন ক্যামেরা ব্যবহার করছে 200 মেগাপিক্সেলের, যেটা 1.6 অ্যাপারচারের। তো সেই লেভেলের ক্যামেরা কোয়ালিটি পাবেন, কোনো রকম সমস্যা হবে না। আর মেইন ক্যামেরা কিন্তু এইটাই হলো মেইন ক্যামেরা, যেটা রোবটিং সিস্টেম একটা গেম বেলের মাধ্যমে বের হয়ে আসতেছে। স্ক্রিনে আপনারা দেখতেছেন, এইটাই কিন্তু হলো মেইন ক্যামেরা।
সাথে 200 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপিক টেলিফটো ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে, আর 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তো ক্যামেরা কোয়ালিটি সেই লেভেলের হবে, যেহেতু এটা মূলত কন্টেন্ট ক্রিয়েশনদেরকে টার্গেট করেই তৈরি করা হয়েছে এই ফোনটা। তো সেই জন্য ক্যামেরাতে কিন্তু তারা কোনো রকমের কমতি রাখেনি। আর আপনারা ভিডিও করতে পারবেন এটা দিয়ে 4K থেকে ধরে 60 এফপিএস এবং 120 এফপিএস পর্যন্ত ভিডিও করা যাবে এটা দিয়ে। তো ভিডিও কিন্তু খুব হাই কোয়ালিটি আপনারা করতে পারবেন। আর এটাতে সেলফি ক্যামেরা রয়েছে একটা 50 মেগাপিক্সেলের, সেটা দিয়ে আপনি খুব ভালোভাবেই 4K 60 এফপিএস পর্যন্ত ভিডিও করা যাবে। তো ক্যামেরাতে টপ নচ ক্যামেরা এবং টপ নচ পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন, এটা নিঃসন্দেহে বলা যায়। সর্বশেষে ব্যাটারিতে 7060 এমএইচ এর একটা বড় ব্যাটারি রয়েছে। এখন এটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 120 ওয়াট একটা ফাস্ট চার্জার, আর এইটা কিন্তু 50 ওয়াটের একটা ওয়্যারলেস চার্জারও সাপোর্ট করে। তো মানে আপনি অন্য ফোন থেকে ওয়্যারলেস চার্জার সাপোর্ট করা একটা ফোন থেকে এটা চার্জ করতে পারবেন। তবে এখানে 7060 এর একটা ব্যাটারি ব্যবহার করার একমাত্র কারণ হলো যে এখানে যে গিম্বাল সিস্টেম করে ক্যামেরাটা তারা তৈরি করছে, এটার কারণে কিন্তু ভাই এটা প্রচুর চার্জ ড্রেন করবে, মানে খুবই চার্জ খাবে এই ফোনটা। তো যতক্ষণ আপনারা এই গিম্বালটা আপনার কাজে লাগাবেন ততক্ষণ কিন্তু প্রচুর পরিমাণে চার্জের অপচয় হবে। আর যখন আপনার গিম্বলটা রেখে দিবেন তখন কিন্তু অবশ্যই এখানে চার্জারটা কিছুটা সেভ হবে। তো যদিও এখানে 7060 এমএইচ একটা ব্যাটারি দিছে, তো আপনি যদি গিম্বাল দিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স পাবেন এমন না, আপনি সর্বোচ্চ একদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। বাট আপনি যদি গিম্বাল অন না করে এমনিতেই ব্যবহার করেন সেক্ষেত্রে হয়তো বা আপনি 1.5 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। আচ্ছা, এই ফোনটার স্পেক, নতুন ফিচার সবকিছুই শোনা হলো, কিন্তু এখন কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে এই ফোনটা কবে নাগাদ আসবে, এন্ড অফিসিয়াল আসবে না আনঅফিসিয়াল আসবে, এন্ড এটা প্রাইস কত হতে পারে, সেটা অফিসিয়াল হোক আর আনঅফিসিয়াল হোক। দেখেন, প্রথমত বলি এই ফোনটা এক কথায় বললে কোনোভাবে এটা গ্লোবালি লঞ্চ হবে না, সেটা বাংলাদেশ না, কোনোভাবেই হবে না। এটা কিন্তু অলরেডি তারা জানিয়ে দিয়েছে। হ্যাঁ, তো তারা মাত্র চায়নাতে এটা লঞ্চ করছে এন্ড চায়নাতেই থাকবে, আপনি বাংলাদেশে পেতে পারেন, সেটা অবশ্যই আনঅফিসিয়াল। কিন্তু আনঅফিসিয়াল আসলে এই ফোনটার প্রাইস মেবি 2 লাখ থেকে 2,40,000 টাকা পর্যন্ত হতে পারে, এমনটাই আইডিয়া আমার। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে এই ফোনটার ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স, কি কি নতুন ফিচার এগুলো আসলো, এন্ড আপনারা সর্বশেষে জানলেন যে এই ফোনটা আদৌ বাংলাদেশে অফিসিয়ালি আসতেছে না, এটা আনঅফিসিয়ালি পাবেন। বাট দাম হতে পারে 2 লাখ থেকে 2,40,000 টাকা পর্যন্ত। বাট আপনার জন্য এই ফোনটা আদৌ নেওয়া কতটুকু যৌক্তিক হবে? দেখেন, এই ফোনটা কাদের জন্য ভালো হবে, স্পেশালি যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন, মানে আপনি খুব ভালোভাবে কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত আছেন, তাদের জন্য এই ফোনটা নিতে পারেন। বাট আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে আমি বলবো এত টাকা দিয়ে এই ফোনটা নেওয়াটাই আপনার জন্য বেটার হবে। বরঞ্চ আপনি যদি বেশি দাম দিয়ে কিনতে চান সেক্ষেত্রে আইফোন 17 সিরিজের যে কোনো একটা ফোন নিতে পারেন, অথবা স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে, অথবা ওপ্পো ফাইনডেক্স এর ফোনগুলো আছে, সেগুলো দেখতে পারেন, এগুলো আপনি নিতে পারেন। সেক্ষেত্রে আপনার টাকা অনেকটাই বাঁচবে। আর ক্যামেরার যে গিম্বালের বিষয়টা আমি বলছিলাম যে একটা ইস্যু আছে, ইস্যুটা কেমন, কারণ দেখেন এটা যদিও মেটাল দিয়ে তৈরি করা, বাট আপনার কিন্তু এটা খুবই একটা, মনে করেন ঝুট থেকে যদি আপনার হাত থেকে পড়ে যায়, আপনার গিম্বালটা অন আছে, আপনার যে হাত থেকে পড়ে যায়, সেটা মেটাল হোক না কেন, যদি আপনার শক্ত জায়গায় পড়ে বা ইটের উপরে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটাকে মানে ইনজুরি হওয়ার বেশ একটা থাকে, প্রবলেম থাকে। অবশ্যই এটা একটা খারাপ দিক। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।